সুলতান মালিক শাহ মারুতে তার সিপার সালার ও কোতোয়ালকে নিয়ে আলোচনায় বসলেন। মালিক শাহ বললেন, 2 মাস হয়ে 3য় মাসের চাঁদ উঠল, ওরা কোনো খবরই দিল না। ওর সঙ্গে তো আরেকজনও ছিল। হ্যাঁ, সিনান। ওরা দুজনই আমার বিশ্বস্ত। মাটির নিচ থেকেও ওরা কথা বের করে আনবে। কোতোয়াল বলল, ইয়াহিয়ার তো একবার সিনানকে পাঠানো উচিত ছিল, ধরা পড়ে গেল নাকি? তাহলে আরেকজন পাঠিয়ে দিলে কেমন হয়? সিপাহ সালার বললেন। 2-4 দিন আরও দেখে নাও, মালিক শাহ বললেন। এ সময় দারোয়ান এসে জানালো, শাহদৌর থেকে এক লোক এসেছে। মালিক শাহ তাকে তখনই ভেতরে পাঠিয়ে দিতে বললেন। দীর্ঘ সফরের ক্লান্তির ছাপ নিয়ে এক পৌর ভেতরে এলো। মালিক শাহ ইসলামী রীতি অনুযায়ী তাকে বসালো। ফল, পানীয় ইত্যাদি এনে তার সামনে পরিবেশন করতে বলল। তারপর তাকে জিজ্ঞাসা করল কে সে এবং কেন এসেছে। লোকটি বলল, আপনাদের ইয়াহিয়া নামে এক লোক শহদরে গিয়েছিল, সে আমার বন্ধু। সঙ্গে সিনান নামে আরেকজনও পাঠিয়েছিলেন আপনারা। তার কি কোনো খবর এনেছ? জলদি বলো। কোতোয়াল বেকুল হয়ে জিজ্ঞাসা করল। পেরেশান হবেন না, ইয়াহিয়া অনেক কষ্ট করে তার কাজ উদ্ধার করেছে। সেও তার সঙ্গী আমার ঘরে উঠেছে। তাকে আমি যথাসাধ্য সাহায্য করেছি। সেখানকার খবর কি? মালিক শাহ জিজ্ঞাসা করলেন। আপনি ইয়াহিয়াকে পাঠিয়েছিলেন আহমাদ ইবনে গুতাস ইসমাইলি ও সহদর ইসমাইলিদের ঘাঁটি, এই সন্দেহে, তাই না? আপনার এই সন্দেহ ঠিক নয়। আহমাদ ইবনে গুতাস ইসমাইলিদের মোটেও পছন্দ করে না। সে সহদরের আমির হয়েই ওই সব ইসমাইলিদের মুক্ত করে দেয় যারা আহলে সুন্নতের কারো জীবিত থাকাটা হারাম মনে করত। এটা কি ভুল নয়? মরহুম জাকির কি ওদেরকে এ অপরাধেই কয়েদ করেননি? সুলতানে মোহতারাম, এটা ঠিক। তবে ওইসব বন্দীদের মুক্তির সময় আহমাদ ইবনে গুতাস বলেছিল, ওদেরকে নিরাপদ মনে করে মুক্তি দেওয়া হচ্ছে না, বরং নাশকতামূলক চিন্তা ভাবনা দূর করে প্রকৃত আহলে সুন্নত হওয়ার জন্যই তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আসলে আহমাদ ইবনে গুতাস ভ্রাতৃত্ববোধ ও সহনশীল মনোভাব দেখাচ্ছে। এর ফলও পাচ্ছি আমরা। ইসমাইলিদের মধ্যে আহমাদ গুপ্তচর ছেড়ে রেখেছেন। আর এই যে কাফেলা লুট হচ্ছে, এতে কি আহমদের হাত নেই? আহমদ আলেমে দিন সুলতান মোহতারাম, আপনিও তাকে আলেম বলেই জানেন। কাফেলা তো শহর থেকে অনেক দূরে লুট করা হয়েছে। ইসমাইলিরা এটা ছড়িয়েছে যে আহমদের লোকেরাই কাফেলা লুট করে। এমন 3 ইসমাইলিকে বন্দী ও করা হয়েছে। ইয়াহিয়া কোথায়? সিনানকে পাঠালো না কেন সে? সিপাহ সালার জিজ্ঞাসা করেন। তোমাকে পাঠালো কেন সে? সন্দেহ যখন দূর হয়ে গেছে, সে কেন ওখানে রয়ে গেল? আমাদের সন্দেহ ছিল আহমদ পর্দার আড়ালে ইসমাইলিদের লালন পালন করছে কিনা। এজন্য আমি ও ইয়াহিয়া আহমদের মহল পর্যন্ত পৌঁছতে চেষ্টা করেছি। সেখানকার 2 মেয়েকে হাত করে সব জেনেছি। অনেক সময় লেগেছে। যা হোক, আমাদের সন্দেহ দূর হয়ে গেছে। আপনাকে এই সংবাদ দেওয়ার জন্যই ইয়াহিয়া আমাকে পাঠিয়েছে। আমার দায়িত্ব পালন করেছি আমি। সহদরের ব্যাপারে এখন নিশ্চিন্ত থাকুন। আহমদ আপনার জন্য বিপদের কারণ হয়ে উঠলে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, সেখানে আহলে সুন্নতের সংখ্যাই বেশি হবে। আচ্ছা, নিশ্চিত হয়ে গেলাম। কিন্তু ইয়াহিয়া সিনানকে পাঠালো না কেন? কাজ শেষ হয়ে গেলে সে কেন আসলো না? মালিক শাহ জিজ্ঞাসা করলেন। সে এক জায়গার ইঙ্গিত পায় যে সেখানে কাফেলার লুটেরাদের সন্ধান পাওয়া যাবে, যারা কিছুদিন আগে এক কাফেলা লুট করে সবাইকে হত্যা করে দেয়। ওখানেই গেছে সে। আমি ওকে অনেক বাধা দিয়েছি, সে আমার কথা শুনিনি। সিনানকে সঙ্গে করে সে চলে গেল। একটি যুবতী মেয়েও তার সঙ্গে গিয়েছে। ইয়াহিয়া কিন্তু সে মেয়ের কথা বলেনি আমাকে। আমার মনে হয় সে কোনো জালে ফেসে গেছে।
ওই মেয়েকে কেন সঙ্গে নিয়েছে বুঝতে পারছি না আমি। এটা আহমদের ষড়যন্ত্র নয় তো? কোতোয়াল জিজ্ঞাসা করলেন। না না, আমি নিশ্চিত আহমদের কোনো সম্পর্ক নেই এর সঙ্গে। শেষ দিকে ইয়াহিয়া আমাকে এড়িয়ে চলত। সে গেছে কোথায় তা কি জানো? সুলতান জিজ্ঞাসা করলেন। না সুলতানে মোহতারাম, জানতে পারলে তো লুকিয়ে আমি তাকে অনুসরণই করতাম। কবে নাগাদ ফিরবে সে? সুলতান জিজ্ঞাসা করলেন। জানি না, আমাদের দোয়া করা উচিত সে যেন ভালোই ভালোই ফিরে আসে। এখন কি আমাকে যাওয়ার এজাজত দিচ্ছেন? আপনি বলুন আর না বলুন, সহদরে আমি আপনার গুপ্তচর হিসাবে কাজ করব। হ্যাঁ, তুমি যেতে পারো। আমাদের জন্য কাজ করলে অবশ্যই এর বিনিময় পাবে। না না সুলতান মোহতারাম, কোনো বিনিময় নয়, আমার কর্তব্য হিসাবেই করব এ কাজগুলো আমি। আচ্ছা, ওই দুজনকে তো আমরা খতম করলাম। শহর থেকে আগত লোকটিকে মারুতে পাঠানোর আগে আহমদ হাসানকে বলছিল, আমার মনে হয় এখানে সেলজুগীদের আরও গুপ্তচর আছে, ওদের খোঁজে লাগাতে হবে। আমাদের গোয়েন্দাদের বলে দিতে হবে শহরে অপরিচিত কাউকে দেখলেই তার পিছু নিয়ে এখানে আসার কারণ জেনে নেয়। আর সেলজুগীদের বিভ্রান্ত করতে হবে। হাসান বলল, আমরা মারুতে এক লোক পাঠাবো যে মালিক শাহের কাছে ইয়াহিয়ার পয়গাম নিয়ে যাবে। কি বলতে হবে সেটা আমি শিখিয়ে দেব। অত্যন্ত চতুর ও সতর্ক লোক হতে হবে। আমি তোমাকে এক লোক দেব। এখন বলো কি পয়গাম দেওয়া হবে? হাসান ইবনে সাবা এই পয়গামের সবটা শোনাল। জিন্দাবাদ, তুমি এখন নবী দাবি করতে পারবে হাসান? একথা তো আমার মাথায়ও আসেনি। না গুরু, আপনি আমার পীর ও মুর্শিদ, আপনার ব্যক্তিত্বেই প্রতিচ্ছবি আমি। এ বুদ্ধিটা মাথায় এজন্য এসেছে যে এতে সেলজুকিরা নিশ্চিহ্ন হয়ে যাবে। শহরে সবাই তাদের অনুগত, তাদের বিরুদ্ধে এখানে কোনো ষড়যন্ত্র হচ্ছে না। এই দুই গুপ্তচরের ব্যাপারে সুলতানের এই সন্দেহ হবে না যে ওদেরকে গায়েব করে দেওয়া হয়েছে। পয়গাম পেয়ে তিনি নিশ্চিত হয়ে যাবেন ওরা শহর নেই, অন্যত্র চলে গেছে। আহমদ তখনই এক লোককে ডাকিয়ে আনালো। হাসান তাকে সব শিখিয়ে পড়িয়ে দিল এবং তার কাছ থেকে আবার সব শুনল। কয়েক জায়গায় সংশোধন করে দিল। লোকটির মধ্যে সাহস ও চতুরতা দেখে সে খুব সন্তুষ্ট হলো। পরদিন সকালে তাকেই পাঠিয়ে দিল মারুতি। লোকটি একদিন সুলতান মালিক শাহকে হাসানুর বানানো পয়গাম দিয়ে ফিরে এলো। সেখানে কি করে এলে আবদিল? আহমদ জিজ্ঞাসা করলেন। তাই করেছি যা আপনি চেয়েছিলেন, আবিদিন বলল। সেখানে আপনি থাকলে এই পয়গাম আপনিও বিশ্বাস করতেন। সুলতান মালিক শাহের কাছে এক সিপাহ সালার ও কোতোয়াল বসা ছিল। আমি নিশ্চিত ওরাও আমাদের পয়গাম সত্য মনে বিশ্বাস করেছে। হ্যাঁ, ঠিক বলেছ আবিদিন, হাসান বলল। ওরা আমাদের মিথ্যাকে সত্য মনে না করলে তুমি এখন এখানে থাকতে না, মারুর কয়েদখানায় থাকতে, বা তোমার ধর তোমার দেহ থেকে পৃথক থাকত। হাসান আহমদের দিকে তাকান। আহমদ ইঙ্গিত বুঝে গেল। সে উঠে অন্য কামরায় চলে গেল। ফিরে এলো যখন তার হাতে কয়েকটি স্বর্ণমুদ্রা দেখা গেল। আবিদিনকে সেটা দিয়ে দিল। আবিদিন মাথা ঝুঁকিয়ে সেটা নিল। আহমদ তাকে বলল, এখন আরেকটি কাজ আছে আবিদিন। এখানে সেলজুগীদের আরও গুপ্তচর থাকতে পারে, ওদের খুঁজে বের করো। অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখলেই ছায়ার মতো একজনকে তার পেছনে লাগিয়ে দাও। এ ব্যাপারে আমি আরও ব্যবস্থা নেব। গুরু, আপনার ব্যবস্থা আপনি নিন, আমার ব্যবস্থা নিচ্ছি আমি। এমন জাল বিছাবো সন্দেহজনক কেউই এ থেকে বের হতে পারবে না। এই দুই গোয়েন্দা আমার চোখ খুলে দিয়েছে। এখন বলো হাসান। আবেদিন চলে যাওয়ার পর আহমদ হাসানকে বলল, এখন এ অবস্থায় কিভাবে নিরাপত্তা অবলম্বন করা উচিত? আমাদের কাছে তো কোনো ফৌজ নেই যারা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। আপনি ভালো মনে করলে আমি বলবো, এসব এলাকায়
আমাদের ছড়িয়ে পড়া উচিত। প্রচারের দ্বারা তীব্রতর করতে হবে। আরেকটি কথা, আমাদের মেয়েদের মধ্যে এখনও জজবা রয়েছে, ওদের প্রশিক্ষণ দেওয়া জরুরি। তবে এর চেয়ে জরুরি প্রচার, লোকদের উপর প্রভাব বিস্তার করে তাদেরকেই ফৌজ বানাবো। লোকদের কি বলে দলে ভেড়াবে তুমি? তাদের সামনে আমাদের ফেরকার কথা তুলে ধরব। তাদেরকে বলবো অন্য সব ফেরকা বাতিল, ভেজাল। নবীগণও কিন্তু এভাবেই শুরু করেছিল, তাদের কথা কেউই শোনেননি। আমাদের এমন কোনো রাস্তা বের করতে হবে যাতে মানুষের মনে দখল প্রতিষ্ঠা করা যায়। আপনার কাছে এমন কোনো চিন্তা আছে? হ্যাঁ হাসান, তুমি সেই সশরীরী রাস্তা। তোমার মধ্যে সেই জিনিস আছে যা কোনো মানুষকে বশীভূত করতে পারে। হ্যাঁ গুরু, এ তো আমিও জানি। আমার মধ্যে এমন শক্তি আছে অন্য কারো মধ্যে যা নেই। আমি অনুভব করতে পারি সৎ পথের লোককেও যে কোনো পথে নিয়ে যেতে পারবো আমি। তোমার এই শক্তিকে আরও ধার দেওয়া উচিত। সব ধর্ম মানুষকে মন্দ আর অশুভতা থেকে হেঁটে যাওয়ার শিক্ষা দেয়। এই কারণে যে কোনো ধর্ম বিশ্বাস গ্রহণ করতে মানুষ বিলম্ব করে, কারণ মন্দের মধ্যে দারুণ আকর্ষণ আছে। খোদা মানুষের মধ্যে এমন দুর্বলতা রেখেছেন যে সে আকর্ষণের বস্তু ও ভোগকে অত্যন্ত পছন্দ করে। কিন্তু গুরু, আমার সেই গুরু ইবনে আতাশ বলেছিলেন, মানুষের মধ্যে এই দুর্বলতা খোদা নয়, ইবলিস সৃষ্টি করেছে। মানুষের দুর্ভাগ্য হলো তার মধ্যেই সবসময় চলতে থাকে ভালো মন্দের সংঘর্ষ। এটাও ঠিক। আমার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে মন্দের বোধ জাগিয়ে তুলতে হবে। মানুষের স্বভাবের এই বৈশিষ্ট্য মনে রেখো, সেটা হলো প্রত্যেক মানুষই বেহেশত বা স্বর্গ চায়, কিন্তু মরতে চায় না কেউ। তার জন্য দরকার হলো দুনিয়াতেই তাকে বেহেশত দেখিয়ে দেওয়া। তারপর দেখো এরা কিভাবে তোমাকে নবী বলে মেনে নেয়। ওদেরকে আমি দুনিয়াতেই বেহেশত দেখাতে পারবো। এই বেহেশত আমার কল্পনায় আছে, সবাইকে আমি সেটা দেখাবো। মানুষকে যদি আমি ভুল বুঝে না থাকি, তাহলে আমার মত হলো মানুষ রহস্যের পেছনে সবচেয়ে বেশি ছোটে। সরাসরি তার সামনে কোনো কিছু রাখা হলে সে সেটা স্বতঃস্ফূর্ত হয়ে গ্রহণ করে না। সেটাই যদি রহস্যময় করে তার সামনে রাখা হয়, সে সেটা লুফে নেয়, এর আবরণ খুলতে চেষ্টা করে। আবার যে মূল জিনিসটা বেরিয়ে আসে সেটা সাধারণ হলেও দুর্লভ ভেবে বুকে জড়িয়ে নেয়। আপনি অনুমতি দিলে আমি আমার পদ্ধতি ব্যবহার করব। হ্যাঁ হাসান, তুমি তোমার মতো ময়দানে নামো। আমি এই কেল্লার আমির। যতই চরম পদক্ষেপ নেও না কেন, আমার কাছে যে সাহায্য চাইবে আমি দেব। জেনে রেখো, মানুষ খোদার কথা না মেনে শয়তানের কথা মেনে নেয়। সে নিষিদ্ধ বৃক্ষকে বেশি পছন্দ করে। তোমাকে জাদুর শক্তি তো দিয়েছি। তুমি কারো চোখে চোখ রেখে কথা বললে সে বশীভূত হয়ে যাবে। তোমাকে গণকবিদ্যাও শিখিয়েছি। নক্ষত্রের পরিবর্তন দেখে তুমি সঠিক পদক্ষেপ নিতে পারবে যে তোমার পরবর্তী কদম তুমি সামনে বাড়বে না পিছনে হাঁটবে। শহদর থেকে 12-14 ক্রোশ দূরে মনোরম এক জায়গা আছে। এর চারপাশে উঁচু উঁচু পাহাড়, উঁচু টিলা, আকাশ ছোঁয়া অচিন বৃক্ষের সারি, সব মিলিয়ে সবুজের এক সাজানো মঞ্চ, যেন প্রকৃতির নিজ হাতের নিপুণ শৈলী। কিছু কিছু পাহাড় আর টিলার উপর বিশাল বিশাল ঝাড় গাছও আছে। আরও আছে স্বচ্ছ পানির বহতা নদী। গাছের পাতায় মর্মর ধ্বনি সৃষ্টিকারী মিষ্টি হাওয়ার বয়ে যাওয়া, দূর থেকে ভেসে আসা নদীর জল তরঙ্গ এখানকার পথচারীদের জাদুময় করে তোলে। কিছুদিন থেকে সে এলাকার লোকদের মধ্যে খবর ছড়িয়ে পড়ল, টিলার উপরের একটি ওক গাছ থেকে কখনো কখনো তারা জ্বলে ওঠে, সেটা জলে আবার নিভে যায়। এই খবর শহদর সহ আশেপাশের সব এলাকায় ছড়িয়ে পড়ল। খবরটি চারদিক এত মাতিয়ে তুলল যে দলে দলে লোক এসে সেখানে জড়ো হতে লাগলো। তারা জ্বলে ওঠার দৃশ্য দেখার জন্য লোকেরা 3-4 দিনও অপেক্ষা করল।
তারা জ্বলে ওঠার দৃশ্য দেখে কারো মধ্যে ভয়, কারো মধ্যে ভক্তির ছাপ দেখা গেল। কেউ বলল এটা কোনো নবী আগমনের লক্ষণ। অধিকাংশের ধারণায় এটা অশুভ কোনো কিছু নয়। কিছুদিন পর তারা জ্বলার আগে প্রথমে নাকারা, তারপর সানাই বাজতে লাগলো। এরপর ওক গাছের ঘন ঝোপ থেকে তারা জ্বলে উঠতে শুরু করলো। কারো এতটুকু সাহস হতো না এগিয়ে গিয়ে দেখবে এটা কিসের আলো। দিনে লোকেরা এসব গাছ থেকে দূরে থাকতে পছন্দ করত। এলাকার বড়রা লোকদের সাবধান করে দিল, ওদিকে যেও না, ওটা জিনদের ব্যাপারও হতে পারে, আবার খোদাই ইশারাও হতে পারে। এমন যেন না হয় যে জিনেরা অসন্তুষ্ট হয়ে সারা এলাকা ধ্বংস করে দিল বা খোদার আজাব গজব পড়ল আমাদের উপর। আরও কিছুদিন পর লোকদের ভিড়ের মধ্যে রেশমের সবুজ আলখেল্লা পরা কিছু লোককে দেখা গেল। তাদের হাতে তসবিহ আর তাদের ঠোঁট সবসময় নড়তে দেখা যেত। ভাবভঙ্গিতে বড় আলেম মনে হতো ওদের। এক এক করে ওরা লোকদের ভিড়ে মিশে গেল। মহান খোদা এই এলাকা তার নেয়ামত রাজিতে ভরিয়ে তুলবেন। খোদার পক্ষ থেকে কোনো মহাপুরুষ এখানে অবতরণ করবে। হজরত ঈসা আলাইহিস সালামও হতে পারেন তিনি, মুসা আলাইহিস সালামও হতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হতে পারেন। খোদার কোনো নবী না হলে তার দূত হবেন নিশ্চয়ই। রাত জেগে অপেক্ষা করো, তারা জ্বলতে দেখলেই সিজদায় লুটিয়ে পড়ো। শুধু চমকের দিকে তাকিয়ে থেকো না, এটা খোদার দূতের জন্য অপমানকর হবে। এ ধরনের সতর্কতা ও কল্পবাণী সবুজ আলখেল্লাধারীরা লোকদের ভিড়ের ভেতর গিয়ে ছড়াতে লাগলো। ওদের বলার ধরন এত বিনয়ী গম্ভীর যে লোকেরা এতে দারুণ প্রভাবিত হতে লাগলো। এক অন্ধকার রাতে নাকারা বেজে উঠল। লোকেরা এক ঝাড়ের দিকে তাকিয়ে রইল। নাকারা বাজতে লাগলো, কিন্তু তারা চমকালো না। উঁচু আওয়াজে কালেমা তৈয়বা পড়ো, সবুজ আলখেল্লাদারি এক লোক বলল। সেখানে হাজার খানেক মানুষের ভিড়। মুসলমানই বেশি এর মধ্যে, বাকি ইহুদি, খ্রিস্টান ও ধর্মের লোকেরাও আছে। মুসলমানরা কালেমা পড়তে লাগলো, অন্যরা যার যার মতো একটা কিছু জপতে লাগলো। সিজদায় লুটিয়ে পড়ো, আরেকটি আওয়াজ উঠল। মুসলমান অমুসলমান সবাই সিজদায় চলে গেল। হে খোদা ইজ্জত, ওরা সবাই তোমার গুনাহগার অক্ষম বান্দা, ওদের মাফ করে দাও আর আমাদের খোদাই তাজাল্লি দেখাও, আলখেল্লাদারি একজন বলে উঠল। চারদিক নীরব হয়ে গেল, কোথাও কোনো শব্দ নেই, শুধু সবার উত্তেজিত বুকের ধরফরানির আওয়াজ যেন প্রত্যেকের কানে তালা লাগিয়ে দিল। প্রত্যেকের বুক এত জোরে কাঁপতে লাগলো যেন তা পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। উঠো, দেখো, গুরুগম্ভীর স্বর ভেসে এলো। লোকেরা মাথা উঠিয়ে দেখল এক ঝাড়ের ওদিকে 3 ফুট দৈর্ঘ্য প্রস্থে একটি আলোর পিণ্ড উপর থেকে আস্তে আস্তে নিচে নেমে আসছে। আলোটি প্রথমে গাছের উপর ভেসে বেড়ালো। দূর থেকে ওই ওক ঝাড়টি বিরাট আলোকিত সেমিনারের মতো মনে হতে লাগলো। আলোটি এভাবে ঘুরতে ঘুরতে যখন ধীরে ধীরে নিচে নেমে এলো, তখন সেটা একজন মানুষের আকৃতিতে দৃশ্যমান হল। লোকটির পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড়ে আবৃত। মনে হচ্ছিল সাদা কাপড়ে পাঠানো কোনো লাশ। লোকটি তার পা থেকে মাথা পর্যন্ত ঘুরতে লাগলো। ভালো করে তাকিয়ে বোঝা গেল লোকটি সাদা আলখেল্লা পরে আছে, তার মাথায় সাদা পাগড়ি। লোকটি তার 2 হাত বাহু সমেত হঠাৎ দুদিকে ছড়িয়ে দিল। পর মুহূর্তে অন্ধকার নেমে এলো। লোকটি অদৃশ্য হয়ে গেল। দর্শকের মধ্যে শ্রদ্ধা ভীতি আরও বেড়ে গেল। আগের চেয়ে আরও ব্যাকুল হয়ে তারা বলতে লাগলো, কেউ যেন ওদেরকে বলে দেয় তিনি কে আর এসব কি। সে রাতে আলখেল্লাধারীরাও গায়েব হয়ে গেল। পরের রাতে ওদেরকে আবার সেখানে দেখা গেল। লোকেরা ওদের ঘিরে ধরে জিজ্ঞাসা করতে লাগলো, এসব কি হচ্ছে?
শুধু একজনই এর সঠিক অর্থ বলতে পারবে, কিন্তু তাকে এখানে আনা বেশ কঠিন। এক আল খেল্লাধারী বলল। উনি কে আমাদের বলো, যেখানেই থাকুক তাকে আমরা যে কোনো মূল্যে নিয়ে আসব, জটলা থেকে একজন বলল। তিনি শাহদারার আমির আহমাদ ইবনে গুতাস। তিনি এমন জ্ঞানের অধিকারী যে গায়েবের পর্দাও উঠাতে পারেন। আমাদেরকে তার কাছে নিয়ে চলো, সবাই বলে উঠল। কিন্তু একটা কথা ভেবে দেখো, তিনি যদি তোমাদেরকে সব রহস্য বলে দেন, তার কথা সবার মানতে হবে। কিন্তু এক আল খেল্লাধারী বলল, তিনি কি মানতে বলবেন? তোমাদের জানের কোরবানি চাইবেন না তিনি? প্রথমে তিনি দেখবেন যে অলৌকিক হাস্তিকে দেখা গিয়েছিল তিনি কে ছিলেন। তিনি কি আবার দেখা দেবেন কি দিবেন না? তারপর তিনি বলবেন তোমাদের এখন কি করতে হবে। আমরা তার কাছে যাব, সম্মেত কণ্ঠস্বর শোনা গেল। ওই এলাকার এক পাশে এক ঘর মিলিয়ে ছোট্ট একটি বসতি আছে। ওখানে বেশিরভাগ খ্রিস্টান আর 2-3 ঘর ইহুদি আছে। ওখানকার লোকেরাও তারা চমকানোর দৃশ্য দেখতে চায়। ইহুদিদের মধ্যে এক বৃদ্ধ পুরোহিত আছেন, আর খ্রিস্টানদের মধ্যে আছেন এক বৃদ্ধ পাদ্রী। দুজনে একদিন নক্ষত্র চমকানো নিয়ে আলোচনায় বসলেন। ইহুদি পুরোহিত পাদ্রীকে পেরেশান হয়ে বললেন, পেরেশানের বিষয় ফাদার, এই ধোঁকাবাজরা মানুষের আকীদা বিশ্বাস ধ্বংস করার জন্য কি শুরু করেছে। নবীদের আগমন তো এভাবে হয় না। না সাধারণ কাউকে খোদা এভাবে তার নূর দেখান। খোদা তার নূরের ঝলক দেখিয়েছিলেন মূসা আলাইহিসসালামকে কুহে তুরে, তাও শুধু একবার। সেটা আমরা আপনারা মুসলমানরা সবাই মান। হ্যাঁ রব্বি, চিন্তার বিষয়। আমার মনে হয় এটা মুসলমানদের এক নাটক, আর এই নাটক এজন্যই দেখানো হচ্ছে যাতে ইসলামের নরবরে ইমারতটি শক্ত করে দাঁড় করানো যায়। আপনি তো দেখছেন ইসলামের কত ফেরকার উদয় হয়েছে। আমি গভীর চোখে দেখেছি। আমার মতো মুসলমানদের আরেক ফেরকা তৈরি হচ্ছে। এমন হলে আমরা আমাদের লোকজনকে মুসলমানদের ওই ফেরকায় ঢুকিয়ে দেব, যাতে এই ফেরকা ফুলে ফেপে ইসলামকে আরও দুর্বল করে দেয়। আমাদের লোকেরা মৌলবী আর খতিবের বেশে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে কোরআন হাদিসের বানোয়াট ব্যাখ্যা দিয়ে এই ফেরকার পক্ষে মসজিদে মসজিদে আওয়াজ তুলবে। তবে দেখতে হবে এই ধোঁকাবাজির কৌশলটা কি। এটা মুসলমানদেরই এক অংশের কাজ। এজন্য বলছি, যে রাতে আলোর মধ্যে সেই সাদা পোশাকধারীকে দেখা গেল, সেই রাতে সবুজ আলখেল্লাধারীরাও কালেমা তৈয়বা আর সেজদার ঘোষণা দিয়েছিল। কালেমা সেজদা তো মুসলমানদের কাজ, মানুষ তো আবেগে অন্ধ। এজন্য এরা এসব ধোঁকাবাজিকে খোদার মৌজেজা ভেবে নেয়। এতে মুসলমানরা বিপদে গেলে আমাদের তো কোনো সমস্যা নেই, বরং আমাদের খুশি হওয়াই উচিত। তবে আমাদের লোকদের যেন বিপদগামী না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু কি করা যাবে? আমি 2-1 সাহসী জোয়ান দিতে পারবো, যারা ওইসব পাহাড়ের একটায় গিয়ে দেখে আসবে ওই আলোর উৎস কি। কোনো হাতের কারসাজি না অলৌকিক কিছু? পাদ্রী বলল, আমি নিজে গিয়ে তারার চমক দেখেছি। সেটা কোনো চেরাগ বা শিখার আলো নয়। ওই আলো তো সাদা, চমকও আছে তাতে। হঠাৎ নিভে আবার জ্বলে ওঠে। আগুনের শিখা দিয়ে এই কারসাজি সম্ভব নয়। আপনি একজন এবং আমি একজন লোক তৈরি করি। আর এটা কোনো গোপন কথা নয় যে ইসলামের ধ্বংসের জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের ধর্মীয় কর্তব্য। আপনার লোকদের ব্যাপারে বলতে পারছি না, কিন্তু আমার লোকের ব্যাপারে বলতে পারি, সে আমার হুকুম জান দিয়ে দেবে। ইহুদি পুরোহিত বলল, তাহলে আমাদের সময় নষ্ট করা উচিত নয়। আজ রাতে আপনার লোককে নিয়ে আমার কাছে চলে আসুন। রাতে 1000-এরও বেশি লোক তারার চমক দেখার অপেক্ষায় জড়ো হয়েছিল। তখন 2 যুবক ইহুদের রাব্বির ঘরে রাব্বি আর পাদ্রীর কথা শুনছিল। ওই 2 যুবকেরও বিশ্বাস এটা আকাশের নক্ষত্র, যা ওক ঝাড়ে এসে অবতরণ করে।
আকাশের নক্ষত্র মাটিতে নামে না, ইহুদি রাব্বি বলল। যদি বলো এটা খোদাই নূরের ঝলক, তাহলে কি মূসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে এসেছেন, না ঈসা আলাইহিস সালাম এসেছেন? বারবার খোদার নূর দেখার কি প্রয়োজন পড়ল? নাকি এলাকার লোকেরা খোদাকে ভুলে গিয়ে অন্য কারো ইবাদত করছে? এখানকার মুসলমান, খ্রিস্টান, ইহুদি যে যাহার মতো ধর্ম পালন করছে। শোনো মন দিয়ে, যে পাহাড়ের উপর এই আলো জ্বলে, উঠে এর আশেপাশের পাহাড়ে লুকিয়ে গিয়ে দেখে আসবে। সেখানে যদি আমাদের ধারণা মতো কিছু দেখো, চুপচাপ চলে আসবে। এটা আমাদের ব্যক্তির কাজ নয়, ধর্মীয় কর্তব্যর। এর দ্বারা কোনো কোনো ফেরকা মাথাচাড়া দিচ্ছে। লোকেরা খুব দ্রুত এর প্রতি ঝুঁকে পড়ছে। আর এ অবস্থা চলতে থাকলে ইহুদি ও খ্রিস্টানের জন্য তা বড় ক্ষতিকর হয়ে দেখা দেবে। আর যদি মুসলমানদের কোনো ফেরকা হয়, আমরা এর পেছনে হাওয়া দেব আরও বেশি করে। এখন আমাদের দায়িত্ব সঠিক খবর নিয়ে আসা, পাদ্রী বললেন। আমরা কাল সূর্যাস্তের একটু আগে রওনা হয়ে যাব, ইহুদি যুবক বলল। জায়গাটি খুব কাছে নয়, আবার আমরা সোজা পথেও যেতে পারবো না। না হয় সেটা খুব দূরে ছিল না, পায়দল যেতে হবে। ঘোড়া নিয়ে ঘোড়ার পায়ের আওয়াজ আমাদের বিপদে ফেলে দেবে, খ্রিস্টান যুবক বলল। কাজ রাতে রাতেই হয়ে যাবে, আমি এমন ওয়াদা করছি না। 2-3 রাতেও হয়তো আমরা ফিরে আসতে পারবো না, ইহুদিটি বলল। এমন কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা চেষ্টা করবে অক্ষত ফিরে আসতে, যাতে আমরা এর একটা অবস্থা জানতে পারি, রাব্বি বলল। এখন তোমরা যাও, পানির কোনো সমস্যা হবে না পথে, সঙ্গে খেজুর নিয়ে যেও। বাইরে এসে 2 যুবক ঠিক করে নিল যাওয়ার সময় কোথায় তারা দেখা করবে। ইহুদিটি তার ঘরে না গিয়ে অন্য একটি ঘরের দিকে গেল। সেখানে কয়েকটি বাচ্চা আছে, খেলাধুলা করছিল। একটি ছেলেকে এসে জিজ্ঞাসা করলো তার বোন মীরা কোথায়। ছেলেটি জানালো মীরা একটু আগে বকরি নিয়ে মাঠে গেছে। মাঠটি লোকালয় থেকে দূরে বেশ নির্জন এলাকায়। এর পূর্ব পাশে ছোট একটি নদী, নদীর তীর ঘেঁষে উঠেছে ছোট্ট একটি ঘন ঝাড়। মীরার সঙ্গে সে এখানে এসে দেখা করে। ইহুদি সেদিকেই যাচ্ছিল, দূর থেকে মীরা ওকে দেখে ফেলল। দৌড়ে এসে জড়িয়ে ধরল ইহুদিকে। একজন আরেকজনের সঙ্গে অনেকক্ষণ আটকে রইল। কেউ দেখবে সেই ভয় ছিল না ওদের। ওদের পরস্পরের কথা সবাই জানে, কদিন পরে ওদের বিয়ে হবে। এছাড়াও এসব ব্যাপারে ইহুদিরা আড়ালের ধার ধারে না, এজন্য কাউকে বেহায়া বলতে হলে ইহুদি বললেই চলে। পরস্পরের সঙ্গে এভাবে লেপ্টে থেকেই হেঁচড়ে হেঁচড়ে নারী পুরুষের 2টি দেহ নদীর তীরে গিয়ে বসল। আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই মীরা। কি বলছো ইসহাক, কোথায় যাচ্ছ? মীরা চমকে উঠে ইসহাকের আলিঙ্গন ছেড়ে ছিটকে পড়ল। গুরুত্বপূর্ণ একটা কাজ। গুরুত্বপূর্ণ নাকি বিপজ্জনক কাজ? হতে পারে বিপজ্জনক, আবার এত সহজও হতে পারে যে কালও ফিরে আসতে পারি। ওই যে আমরা তারার চমকানো দেখছি কয়েকবার, সেটা কি তা দেখতে যাচ্ছি আমি। আমার সঙ্গে যাচ্ছে আসির নামে এক খ্রিস্টান। ইসহাক মীরাকে সব খুলে বলল। মীরা বলল, যদি এইসব জিনদের ব্যাপার হয় বা আরো ভয়ঙ্কর কিছু হয়, কি করবে তখন? আমরা তো হামলা করতে যাব না, শুধু আসল ব্যাপারটা দেখতে যাব। তোমাকে একা যেতে দেব না, আমিও যাব তোমার সঙ্গে। পাগলামি করো না মীরা, তোমার তো কোনো কাজ নেই ওখানে। 2-3 দিন পর ফিরে আসবো আমি। আমাকে না নিলে তুমিও যাবে না। মীরা কেঁদে ফেলল। পাগলামি নয়, আমার ভয় করছে। মীরা ইসহাকের গলা জড়িয়ে ধরল। যেও না ইসহাক, গেলে আমাকে নিয়ে চলো। মীরার চাপাচাপিতে ইসহাক নিরুপায় হয়ে বলল, ঠিক আছে, রাব্বি অনুমতি দিলে নিয়ে যাব। ইসহাক তার কর্তব্য করতে যাচ্ছে। রাব্বি বললেন, আর তুমি তো ভালোবাসার আবেগে আশ্রয় করছো। কর্তব্য মানুষকে শুধু সামনের দিকেই অগ্রসর করে, কিন্তু ভালোবাসা পায়ের শিকল বনে যায়। না মীরা, ওর সঙ্গে যেও না তুমি। 2-3 দিনের মধ্যে সে ফিরে আসবে।
আমি জানি ও সেখানে কেন যাচ্ছে, সেখানে আমার প্রয়োজন পড়বে ওর। মীরা বলল, এই কাজ পুরুষের, এই কাজ কোনো মেয়ের নয়, নাদান কোথাকার। মীরা হেসে ফেলল। রাব্বি আরও গম্ভীর হয়ে গেলেন। মীরা বলল, যে কাজ আমি পারবো তা ইসহাক ও আসির পারবে না। সেখানে যে ওরা যাবে, মারাও তো যেতে পারে। সেখানকার কারসাজি যদি মানুষের হয় তাহলে আমি একা গিয়ে যাব। আমার মতো সুন্দরী মেয়ে দেখলে ওরা এমন করে দৌড় আসবে যেন পাখি দানা দেখে জালে এসে ফেসে যায়। তারপর ইসহাকরা গিয়ে পাকড়াও করবে বা শুধু দেখে আসবে। আসল ব্যাপার কি, ওরা তোমাকে ধরে ফেলবে। তারপর তোমার সঙ্গে ওরা কি আচরণ করবে তা কি জানো তুমি? রাব্বি বলল, জানি রাব্বি, কিন্তু ত্যাগ তো করতেই হবে। তবে ওদেরকে ধোঁকা দিয়ে আমি ওখান থেকে চলে আসব। যে উদ্দেশ্যে আপনি ওদেরকে পাঠাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি। এটা আমাদের ইহুদি জাতির স্বার্থ। আর আপনি যদি আবেগের কথা বলেন রাব্বি, তবে আমি ইসহাককে ছাড়ব না। আমাকে যেতে না দিলে ইসহাককে যেতে দেব না আমি। আর মৃত্যু হলে আমিও তার সঙ্গে মৃত্যুবরণ করে দেব। ঠিক আছে, তুমি যদি তোমার আবেগের পরিবর্তনকে কর্তব্য প্রধান দিতে পারো তাহলে ইসহাকের সঙ্গে যাও। তুমি কিন্তু ওদের সফলতা ব্যর্থতা দুইটার কারণেই হতে পারো। আবেগকে দমিয়ে রেখে বুদ্ধিকে কাজে লাগাও, তাহলে সফল হয়ে যেতে পারবে। মীরার বাবা জানতে পেরে দৌড়ে রাব্বির কাছে এলে রাব্বি তাকে বুঝিয়ে বলল। সে শান্ত হয়ে ফিরে গেল। সূর্যাস্তের সময় ইসহাক, আসির ও মীরা পৃথক পৃথকভাবে গ্রাম থেকে বের হলো। গায়ে ছিল মুসলমান থাকায় ওদের এ ব্যাপারটা গোপন রাখা জরুরি ছিল। আসার সময় তিনজনই খঞ্জন নিয়ে নিল। ইসহাক ও আসির তলোয়ারও নিয়ে নিল। পথ সামান্য হলেও ঘুর পথে যেতে হচ্ছিল। ওরা দূর থেকে দেখলো লোকেরা রহস্যময় আলো ও তারা চমকানোর দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে। পাহাড়ের ওক ঝাড়ের যেখানে ব্যাপারটা ঘটে, ওদের মন্তব্য সেখানেই। পথ খুবই কম, কিন্তু ওদের পাহাড়ের পেছন দিয়ে ঘুরে যেতে হচ্ছে। ওরা ওদের গায়ের পাশের নদীতে পৌঁছে গেল। নদী ছোট হলেও পাহাড়ের ঢালে হওয়াতে গভীর ও খরস্রোতা। তিনজনে নদীতে নেমে সাঁতরাতে শুরু করল। কনকনে ঠান্ডা পানি আর স্রোতের তীব্র টান ওদেরকে বেশ বেশ পাইয়ে দিল। সামান্য ব্যাপারও ওদের মনে হতে লাগলো কয়েক ক্রুশ দূর। বেশ কষ্টে ওপারে পৌঁছলো। তিনজনই কাপড় খুলে ভেজা কাপড় নিংড়ে নিল। রাতের শীতল হাওয়া ওদের ভেজা শরীরে লাগতেই ঠক ঠক করে কাঁপতে লাগলো ওরা। দুই যৌবনাঢ্য পুরুষের সামনে পুরষ্ট শরীর নিয়ে পুরা ভরণ হতে মীরার মোটেও সংকোচ হলো না। তিনজনেই কাপড় নিংড়ে পরে নিল। তারপর লাফিয়ে শরীর গরম করতে শুরু করলো। কিন্তু পুরুষের সমান উষ্ণতা তো নারীর দেহে নেই। মীরা অনুভব করলো সমস্ত শরীর তার অসাড় হয়ে আসছে। ইসহাক ও আসির দুজনের মাঝখানে ওকে দাঁড় করিয়ে পায়ের গোড়ালি থেকে কাঁধ পর্যন্ত সমস্ত শরীর ম্যাসেজ করতে শুরু করলো। কিছুক্ষণ পর মীরা হাঁটার মতো শক্তি ফিরে পেল।